হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কম্পিটিটিভ পরীক্ষায় বেঙ্গল পুলিশ ডাব্লিউপিপি কেপির যে পরীক্ষা হতে চলেছে তার জিকের একটা সেট তোমরা অবশ্যই দেখবে, কারণ আমি যে কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করেছি সেগুলো বিগত বছরে এসছে, আগামী দিনেও আসবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখবে। আর যারা দেখছো প্রশান্ত একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আমার এই ইম্পর্ট্যান্ট জিকেগুলো। কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয় কোন শহরে অবস্থিত? রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, শিলিগুড়ি। ঝুমুর ভারতে কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? নিম্নতম জলপ্রপাতগুলি পৃথিবীর মধ্যে উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশান দেওয়া আছে, উত্তরগুলো করতে হবে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে, আগামী দিনে এই পরীক্ষায় আসতে পারে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি দেখো, কোশ্চেনগুলো স্টাডি করে নাও। উত্তর আমি একটু পরে বলছি। কে প্রথম ভারতীয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পেয়েছিলেন? ভারতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? মরু অঞ্চলে উদ্ভিদদেরকে কি বলে? যারা দেখছো নিয়মিত প্রশান্ত একাডেমি চ্যানেল, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা নিয়মিত দেখতে থাকবে, কারণ এখানে আমি কম্পিটিটিভ ম্যাথস, রিজনিং, জিকে যেগুলো বিগত বছরে এসছে, একাধিকবার এসছে, আগামী দিনেও আসবে, সেই সমস্ত অঙ্ক, রিজনিং, জিকে আমি তুলে ধরছি, আগামী দিনেও ধরবো। তাই অবশ্যই আমার চ্যানেলটি নিয়মিত দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? ম্যাগনেসিয়াম। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারককে? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? কিসের অভ্যাসের জন্য দুধকে কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না? এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নিয়মিত দেখতে থাকো। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা জানোই আমি যে সমস্ত প্রশ্নগুলো ডিগ্রি কোর্সে বলো, এইচএস বলো, মাধ্যমিক লেভেলে বলো, আমার এই একাডেমি চ্যানেলে তুলে ধরি, সেগুলো পরীক্ষায় আসে। তাই তোমরা দেখে নাও এই কোশ্চেনগুলো আর নিয়মিত স্টাডি করে নাও, কোশ্চেনগুলো খুব খুব ইম্পর্টেন্ট। পথের পাঁচালীর রচয়িতাকে? কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? দাবা খেলা উৎপত্তি হয় কোথায়? এই জিকেগুলো বিগত বছর বা বিগত ইয়ার কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিভিন্ন পরীক্ষায় আসন্ন তোমাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আছে, আরও বিভিন্ন রকম গ্রুপ ডি পরীক্ষা আছে। তাই কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করে নাও। আমি আমার চ্যানেলে ম্যাথস, জিকে, রিজনিং সবই উপস্থাপন করি। কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয় রায়গঞ্জে অবস্থিত। ঝুমুর ভারতের হরিয়ানা রাজ্যের প্রাদেশিক নৃত্য। ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। নিম্নলিখিত জলপ্রপাতের মধ্যে এঙ্গেলস ফলস হচ্ছে সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। এইগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এইগুলো দিক বা এই ধরনের কোনো কোশ্চেন দিতে পারে, দেখা যায় ঝুমুর নাচ না দিয়ে অন্য নাচ দিল, উপরাষ্ট্রপতি না দিয়ে রাষ্ট্রপতি দিল, এরকম ধরনের দিতে পারে। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? দাদাভাই নওরোজি। প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পেয়েছিলেন? সচিন রমেশ তেন্ডুলকর। জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি। অবশ্যই অনেক, যদি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বলে তাহলে 23শে সেপ্টেম্বর। মরু অঞ্চলে উদ্ভিদদের জেরোফাইট বলে। এখানে দেখা যাচ্ছে মরু অঞ্চলে না দিয়ে বরফের অঞ্চলের উদ্ভিদদের কী বলে, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। জঙ্গল অঞ্চলের উদ্ভিদকে কী বলে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করতে কী ব্যবহার করা হয়? অ্যাসবেস্টস। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে অনেক রকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, ইন্ডিয়ান পলিসি বা পলিটি, ভালো করে অবশ্যই পড়বে। কিসের অভাবে দুধকে সুষম খাদ্য বলা হয় না? লোহা এবং ভিটামিন সি। দুধ ফোটালেই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। পথের পাঁচালী এর রচয়িতা, এটা অবশ্যই সবাই জানে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের খুব দেয় কোশ্চেন। কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? পাঞ্জাবকে ভারতের শস্যাগার বলা হয়। আর বাংলায় শস্যাগার বা শস্য ভাণ্ডার বলা হয় তোমার বর্ধমান জেলাকে। দাবা খেলার উৎপত্তি অবশ্যই ভারত। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে।